ভাইজানেরা একটা কথাই আছে না যে দেখাইলে কোনো দোষ নাই, দেখলে অনেক দোষ। অপকর্ম করবে সেগুলো নিয়ে সমালোচনা করলে সেটার দোষ। মামুন আর আমার ঝগড়া কিন্তু নতুন কিছু না। তো আপনাদের কাছে এই জিনিসটা আমি পরিষ্কার করে বলতে চাই, মামুন এবং আমার পাবলিক রিলেশন ছাড়াও একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। এবার আমি আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে আসলে প্রোপাগান্ডা ছড়ানোর কিছু নাই। প্রত্যেক 1 মাস 2 মাস পর পরই মামুন ঝগড়াঝাটি করে, বাসা ছেড়ে চলে যায়। ঝগড়াঝাটি আসলে সব সংসারেই হয়। তো আমার আর মামুনের এই জিনিসটা এত বেশি হয়ে আসছে, এরকম ছোটখাটো ঝগড়া আমাদের মধ্যে আরো অনেক হয়ে আসছে। ভিউ বাড়ানোর একটা ব্যবসা করা হোক, এটা আমি কখনোই চাচ্ছিলাম না। যে আমরা তো সাধারণ মানুষ, হ্যাঁ, আমাদের মধ্যে রাগ, অভিমান, খুনসুটি অনেক কিছুই থাকতে পারে। আমার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য আমার যেটা করা দরকার, যতটুকু করা দরকার, আমি সবসময় সেটা করে আসছি। মামুনকে যে আমি কতটা ভালোবাসি এটা সন্দেহর কোনো অবকাশ আছে? মামুনও নিজ মুখে পাবলিকলি বলেছে যে সে আমাকে কতটা ভালোবাসে। তার ব্যবহার সবকিছুতেই আমরা দুজনকে অনেক ভালোবাসি। এবং ঝগড়াঝাটি তো আপনাদেরও হয়। ঝগড়াঝাটি মানেই যে সব শেষ হয়ে গেল এটা কিন্তু না। এমন না যে আমি একাই মামুনের জন্য ফিদা হয়ে আছি। মামুন কখনোই আমাকে ভালোবাসে নাই, মামুন কখনোই আমার জন্য কেয়ার করে নাই, এটা কিন্তু কখনোই না। আর হাজার প্রতিকূলতার পরেও কিন্তু আমরা দুজন একসাথে থেকেছি। ঝগড়াঝাটির সময় কেউ কি সেন্সে থাকে, কেউ কি সেন্সে থেকে ঝগড়া হয়, ঝগড়া করে? ঝগড়াটা মানে কি? ঝগড়াটা মানেই তো হচ্ছে এটা যে একজন আরেকজনের উপরে নানা রকম বাক্য বর্ষণ করা, আরেকজনকে কষ্ট দেওয়া, বা শুনলে আরেকজন সহজে নিতে পারবে না, এটাই তো আমাদের মধ্যে সেরকমই একটা ঝগড়া হয়েছে। এটা নিয়ে এত বড় নিউজ করার মতো বা ইন্টারভিউ নেওয়ার মতো এরকম কিন্তু কিছুই নাই। আমার মন খারাপ, এটা আমার ব্যক্তিগত মন খারাপ। মামুন 1 সেকেন্ড না থাকলেও আমার মন খারাপ হবে, সেটা আমি অনেকজনকে বলে ফেলেছি। বাট আমি আসলে আপনাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি যে এটা নিউজ করার মতো কিছু না। আমাদের পার্সোনাল লাইফটা আমাদের কাছে ছেড়ে দেন। মনে আমাদের মারামারির ঘটনার পরে এটাই কিন্তু অনেক বড় একটা ঝগড়া হলো। আপনারা যে ধরনের নিউজগুলো প্রেজেন্ট করেন বা যেভাবে উপস্থাপন করেন, তাতে কি হয়, একটা মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়। যে উপস্থাপনার কারণে আমার মনে দুইজন মানুষের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে দেয় এই ধরনের নিউজগুলো। বা এই সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের প্রতি অনেক সম্মানের সাথে জানাচ্ছি, এবং ভিউয়ার্স এবং দর্শক আপনাদের প্রতি অনেকটাই সম্মান রেখে জানাচ্ছি যে আমাদেরকে একটু স্পেস দেন কাইন্ডলি। আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে এটা ব্যক্তিগত ব্যাপারে সবার কাছে অনুরোধ করব যে কাইন্ডলি আমাকে এবং মামুনকে আপনারা প্লিজ একা ছেড়ে দেন। এটা আমাদের ফ্যামিলিগত ব্যাপার, যেটা আমাদের সব সংসারেই হয়, ইভেন আপনার সংসারেও কিন্তু হয়। আচ্ছা ভাইজানরা, আপনারা তো মোটামুটি কথাগুলো শুনলেন, তাই না? আসলে আমার এই জায়গায় ভুল কোথায়? আমি এখন একটা বাংলা ভাষায় যেটা বলা দরকার হয় আমি সেটা বলি। এটা হচ্ছে ও দেখাইছে আর এগুলো আমরা দেখছি, এটাই আমাদের দোষ রে ভাই। এই যে ব্যক্তিগত পার্সোনাল বিষয়, তাদের যে একটা পার্সোনাল বিষয়, যেমন বলতেছে লায়লা, মামুন, আরে ভাই আপনার কিসের ভালোবাসা? হ্যাঁ, যে ভালোবাসার মধ্যে বিয়ে নাই, আদি নাই, কবুল নাই, কিছু নাই, এক বিছানার মধ্যে রাত কাটাবেন, আর এগুলো নিয়ে আপনারা যা খুশি মন চাই সেগুলো করবেন, আর সেগুলো নিয়ে আমরা সমালোচনা করলে মহাভারত ভুল করেছি ভাই। আর এই যে পার্সোনাল বিষয় নিয়ে আমরা কি বানাই বলেন, ভিডিও বানাই, এটা করি ওটা করি। আসারে ভাই শোনেন তো, আপনারও পার্সোনাল বিষয় আছে, আমারও পার্সোনাল বিষয় আছে, এটা মানলাম। এই যে আপনার পার্সোনাল বিষয়গুলো কেন মানুষ কেন জানবে ভাই? আপনারা তো জানাই দেন পার্সোনাল বিষয়। আপনারে মামুনি কি ঘুতা মারছে, ঘুতা মারা এগুলো ফাটাফুটি ফেলাইছে, মামুন আপনার সাথে থাকলো কি থাকলো না, রাত্রে আসলো কি আসলো না, এগুলো কি আমরাই বলি না আপনি বলছেন? বলেন ভাইজানেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে এই যুক্তিগুলো। আমি আসলে যেটা সঠিক কথা বলি, বোঝেন নাই, সঠিক কথা বললেই ভুল, মানে দোষ বেশি। আপনারা আপনাদের পার্সোনাল বিষয়, ঝগড়াঝাটি আমাদেরও হয়, তাই না? আমরা কি ওই ঝগড়াঝাটির ভিডিও আমরা কি করছি, বইয়ের 2টা ঘুতে খাসি, বউকে আমরা 2টা ঘুতে মাইরা ফুলাইয়া দিছি, সেগুলো আমরা কি আপনাদের সামনে তুলে ধরি আপনাদের মতন? আপনারা এই সমস্ত কথাগুলো কেমনে কন? এগুলো বিয়ে ছাড়ায় এক বিছানায় কি প্রেম, কি ভালোবাসা, একটা ছেলে মেয়ে কিভাবে থাকে ঘরের ভিতরে, কেমনে থাকে, কেমনে সম্ভব? আমার একটু বুঝান না। আর এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে আমরা খারাপ হয়ে যাই। আরে ভাই আপনারা এগুলো দেখান, আমরা দেখি। আরো তো দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, তাই না? যারা আপনাদের প্ল্যাটফর্মটা আছে না, মানে এরকমটাই হয়, মানে আপনাদের গ্রুপে যে সমস্ত লোকরা, সবাই না, আপনাদের মতন মাইন্ড সিস্টেমের যে লোকগুলো রয়েছে না, তারা এই সমস্ত কাজগুলো প্রতিনিয়ত করে যায়। মানুষের ভুল করে না, এক একটা হয়ে যায়। আপনারা ভুল করে না, আপনারা হর হামেশায় করেই যাচ্ছেন।
মানুষের ভুল করে একটা হয়, আর আপনারা তো ভুল করে না, ইচ্ছা করে করেন। কিসের আশায়? ভিউজের আশায়। আপনাদের তো আর ওই সমস্ত ব্লগ ফ্লগগুলো এখন আর মানুষ দেখে না। যখন দেখতেছেন দেখে না, আপনারা কি করবেন? ওই যে স্বামী স্ত্রী না কি অবৈধ সম্পর্কটাকে গুতাগুতির মধ্যে দেখা সারা বাংলাদেশের মানুষেরা জানাই দেবেন, মানে যুবক পোলাদেরকে উত্তেজিত করবেন। বাহ বাহ। যাই হোক দর্শক শ্রোতা, আপনাদের কাছে এই বিষয়টি কেমন মনে হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।